হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা ভীষণ অনেক দিন ধরে রিকোয়েস্টটা আসছিল। আগেও আমি করেছি, আরও একবার করছি, তবে নতুনভাবে। মানে রিকোয়েস্টটা এরকমই ছিল যে আমরা যে স্কুল লাইফে যেরকম হেয়ার স্টাইল করে যেতাম, মানে ডবল চটি উইথ রিবন, আর পিছনে এক সাইডে একটা ব্যাক চটিও করে যেতাম, তো সেই রকম রিকোয়েস্ট আসছিল। আর এই শাড়িটা পরে রিকোয়েস্টটা আসছিল, সেই জন্য এই শাড়িটা পরে নিয়েছি। আমি স্যাটিনের শাড়ি পরে নিয়েছি। তো চলো ঝটপট তোমাদের রিকোয়েস্টটা ফুলফিল করে দেওয়া যাক। তো প্রথমে আমি সিঙ্গেল ব্রেড যেটা করব, যেটা স্কুলে নর্মালি করে থাকি, তো সেটা করব। তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি চুলটা ভালো করে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি, কারণ ডিট্যাঙ্গেল না করলে কিন্তু কোনো মানে হেয়ার স্টাইলই ঠিকঠাক কিন্তু হয় না। তবে এই হেয়ারস্টাইলগুলো করে আমি সত্যিই ভীষণ এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে জিনিসটা করতে, কারণ নতুন করে আবার স্কুল লাইফটাকে মনে পড়ে গেল। তো দেখতেই পেলে প্রথমে আমি হেয়ারটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি। এরপর সমস্ত চুলগুলোকে আমি পিছন দিকে মানে ব্যাক সাইডে এভাবে ধরবো, ধরে 3টে পার্টিশনে ভাগ করব। যেমন বিনুনি করি বা ব্রেড করি সেই জিনিসই করব। তো সেটা যারা ব্রেড জানো না করতে তাদের জন্য আলাদা করে ভিডিও আমি এনে দেবো, একদম স্টেপ বাই স্টেপ, কিন্তু আশা করি সবাই মোটামুটি জানো। তো যাই হোক, দেখতেই পেলে আমি 3টে পার্টে হেয়ারটাকে ডিভাইড করে এইভাবে একটা ব্রেড করে নিচ্ছি, আর এটা একদম লং পর্যন্ত করব। তবে এটাতে আমি কোনো রিবন লাগাইনি। যদি মনে হয় যে না এটাতেও রিবন লাগানোর দরকার আছে, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে দিদি এটাতেও একটা রিবন লাগালে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে আমি একটু ভুলে গেছিলাম, মানে একটা স্কিপ হয়ে গেছে জিনিসটা। যাই হোক, তো এইভাবে নিচে একটা ব্যান্ড দিয়ে দিলাম, রাবার ব্যান্ড লাগিয়ে নিলাম, যাতে ব্রেডটা সিকিওর হয়ে যায়। আর দেখো একটুখানি চুলটা ছেড়ে রেখেছি, কারণ স্কুলের হেয়ার স্টাইল, সুতরাং চুল নিচের পোর্শনটা বেশি ছেড়ে রাখা যাবে না। তো দেখো আমার সিঙ্গেল ব্রেড হেয়ার স্টাইল রেডি। আর তোমরা রিকোয়েস্ট করেছিলে সিঙ্গেল ব্রেড হেয়ার স্টাইল উইথ শাড়ি, সেটাও রেখে দিলাম, আর সঙ্গে ডবল চটিটাও একটু পরেই দেখাবো। তো এই হেয়ার স্টাইলটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে একটু দেখছি কি বলবো, ব্রেডটা একটু সাইড হয়ে গেছে, তো সেটা একটু প্রপার হওয়া উচিত ছিল, সেটা সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি। যাই হোক, তো তোমাদের রিকোয়েস্টটা রেখে দিলাম। আমার সিঙ্গেল ব্রেড হেয়ার স্টাইল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, এবার যে হেয়ার স্টাইলটা আমি করব সেটা হলো ডাবল চটি, মানে ডাবল ব্রেড উইথ রিবন, যেটা আমরা মানে আমাদের স্কুল লাইফের একদম পপুলার হেয়ারস্টাইল ছিল। সব স্কুলেই এই ধরনেরই হেয়ারস্টাইল চলতো। আগে যে হেয়ারস্টাইলটা দেখালাম সেটা তো একটু বড় হওয়ার পর, যখন এই 11-12 পড়ি সেরকম সিচুয়েশনে করতাম, কিন্তু এইটা একদম সেই ছোট্ট থেকে যাদের লম্বা চুল, একদম কি বলবো, ক্লাস 4-5 থেকে এরকম একটা হেয়ারস্টাইল স্কুলে করে যাওয়ার নিয়ম ছিল। যদি যাদের চুল ছোট থাকতো তাদের কিন্তু দুটো চটি বানলেই হতো, কিন্তু যাদের লম্বা চুল ছিল তাদের কিন্তু মানে বিনুনি করে ফিতে দিয়ে, মানে ফোল্ড করে যে জিনিসটা হয়, বিনুনিটা হয়, যেটা আমি এখানে দেখাবো, সেই হেয়ারস্টাইলটা করেই যেতে হতো। তো এই হেয়ারস্টাইলটা করে আমার ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি ব্যাপারটাকে। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই হেয়ারস্টাইলটা। এটা মোস্ট ডিমান্ডেড হেয়ারস্টাইল তোমাদের, তো ডাবল ব্রেড উইথ রিবন। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি হেয়ারস্টাইলটা করার জন্য পুরো চুলটাকে পুরো দুটো পার্টিশনে ভাগ করে নিয়েছি, যাতে দুদিকে দুটো বিনুনি করতে পারি। তো অলরেডি সামনে থেকে পেছন থেকে তোমাদের পার্টিশনটা দেখিয়ে দিলাম, তো তোমরা হয়তো দেখে নিয়েছো। এরপর আমি দুদিকে বিনুনিটা করব। তো যাদের ছোট চুল তাদের প্রথম থেকেই রিবনটা লাগালে চলবে, কিন্তু যাদের বড় চুল তাদের তো অত বড় রিবন লাগানো সম্ভব নয়, তাই লাস্টের দিকে রিবনটা অ্যাটাচ করতে হবে। সেটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো যে আমি কিভাবে আমার লম্বা চুলে রিবনটাকে অ্যাটাচ করছি। তো দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক কালারের রিবন নিয়ে নিয়েছি। এবার পুরো চুলটা বিনুনি করে নেওয়ার পর আমি লাস্টের জাস্ট কি বলবো 3-4 ইঞ্চি চুলটা ছেড়ে তার মধ্যে রিবনটাকে অ্যাটাচ করে আবার ব্রেডটাকে টোটালি কমপ্লিট করে নিচ্ছি, যাতে রিবনটা এর মধ্যে সিকিউর হয়ে যায়। আর শেষের দিকে একটা নাট লাগিয়ে নেবো, যাতে বিনুনিটাও সিকিউর হয়ে যায়, মানে ব্রেডটা সিকিউর হয়ে যায়। এইভাবে দেখতেই পাচ্ছ যে কীভাবে নাটটা আমি লাগালাম। তো এভাবে লাগানোর পর আমি ব্রেডটাকে ফোল্ড করে নেবো, ফোল্ড করে বাকি যে রিবনের পোর্শনটা আছে দু সাইডে সেটা দিয়ে সুন্দর মতন একটা ফ্লাওয়ার বানিয়ে নেবো। বাস
এখানেও একটা নাট করলাম। দেন যার যেরকম মর্জি, কেউ ডাবল ফ্লাওয়ার বানায়, কেউ সিঙ্গেল ফ্লাওয়ার বানায়, তো যার যেরকম মর্জি যত বড় ফিতে হবে সেটার উপর ডিপেন্ড করে ফ্লাওয়ারটা বানানো যায়। তো দেখো এক সাইডের আমার ডাবল ব্রেড হেয়ারস্টাইল রেডি। তো কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছিলো, বেশ স্কুল লাইফে ঠিক এরকম করেই যেতাম। ঠিক আছে, তো এক সাইড তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো নেক্সট যেটা পরের সাইড সেটাও কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে আমি পুরো ফুল লুকসটা দেখাচ্ছি। তো দেখো আমার ডাবল ব্রেড উইথ রিবন হেয়ারস্টাইল একদম রেডি প্রপার ওয়েতে। তো তোমাদেরকে সামনে থেকে পেছন থেকে অল ওভার লুকস দিয়ে দিচ্ছি। হেয়ারস্টাইলটা কেমন হয়েছে আর আমাকে কতটা ভালো লাগছে এরকম হেয়ারস্টাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের রিকোয়েস্টটা কতটা ফুলফিল করতে পারলাম ঠিক মতো সেটাও কিন্তু জানিও, না হলে আরও একবার ভিডিওটা সুন্দরভাবে করা যাবে। ঠিক আছে, তো দেখে নাও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে হেয়ারস্টাইলটা কেমন লাগলো শাড়ির সঙ্গে।